আজ আমরা একটি ছোট্ট নীরব কিন্তু গভীর ভালোবাসার গল্প শুনব। এটি একটি মা বিড়াল এবং তার 3টি ছোট্ট বাচ্চার গল্প। একটি গল্প যেখানে নেই বিলাসিতা, নেই ভাষার শব্দ, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগ। সকালের সূর্য ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। এই কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে এক মা বিড়াল ও তার 3টি ছোট্ট বাচ্চা। বাচ্চাগুলোর চোখ এখনো পুরোপুরি খুলে ওঠেনি। তারা কেবল অনুভব করতে পারে মায়ের গায়ের উষ্ণতা, মায়ের দুধের গন্ধ। মা বিড়াল ধীরে ধীরে জেগে ওঠে। প্রথমেই সে একে একে বাচ্চাদের গা চাটে, পরিচ্ছন্ন করে দেয় তাদের। এই পরিচর্যায় আছে এক অপার মমতা। তারপর সে বাচ্চাদের খাওয়াতে দেয়। তারা ছোট্ট পায়ে মায়ের শরীরের দিকে এগিয়ে যায়। তাদের পেটে ক্ষুধা, চোখে নির্ভরতা, আর মায়ের মধ্যে রয়েছে অপার শান্তি। এই ছোট্ট মুহূর্তটি এক বিশাল ভালোবাসার প্রতীক। একটি মা কিভাবে নিজের সর্বস্ব দিয়ে সন্তানকে আগলে রাখে তা আমরা এই দৃশ্যেই দেখতে পাই। বাচ্চাগুলো দিনে দিনে একটু একটু করে বড় হয়। তারা হামাগুড়ি দিয়ে খেলতে শেখে, একে অপরকে ধাক্কা দেয়। তাদের ছোট ছোট পা, নরম লোমে ঢাকা শরীর আর খিলখিলিয়ে ওঠা শব্দ চারপাশে যেন এক কোমলতা ছড়িয়ে দেয়। কখনো কখনো মা বিড়াল বাইরে যায় খাবার খুঁজতে, কিন্তু তার মন পড়ে থাকে বাচ্চাদের দিকেই। সে দ্রুত ফিরে আসে, যেন কেউ তার সন্তানদের ক্ষতি না করে। নিজে না খেলে সে বাচ্চাদের খাওয়ায়। তার শরীর দুর্বল হয়, চোখের নিচে ক্লান্তির ছাপ পড়ে। তবুও সে কখনো কোনো অভিযোগ করে না। রাতে আবার সবাই জোড়াজড়ি করে ঘুমায়। মা বিড়াল মাঝে মাঝে জেগে ওঠে, তাদের গা চাটে, তাদের পাশে থেকে পাহারা দেয়। এই মায়া, এই বন্ধন, তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কয়েক সপ্তাহ পর বাচ্চারা হাঁটতে শেখে। তারা লাফায়, দৌড়ায়, কখনো পড়ে যায়, কখনো উঠে দাঁড়ায়। মা তাদের দেখায় কিভাবে নিজেকে পরিষ্কার রাখতে হয়, কিভাবে ছোট শিকার ধরা যায়, কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। মা বিড়াল তাদের শেখায় ভাষাহীন শিক্ষা। তাকে দেখে সন্তানরা শেখে কিভাবে বেঁচে থাকতে হয় এই পৃথিবীতে। এভাবেই সময় এগিয়ে চলে। বাচ্চারা ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে। তারা হয়তো একদিন আলাদা হবে, নিজের নিজের পথে যাবে, কিন্তু মায়ের স্মৃতি, তার ভালোবাসা, তার ত্যাগ থেকে যাবে আজীবন তাদের হৃদয়ে। এই ছোট জীবনের মধ্যেও লুকিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। ভালোবাসা মানে শুধুই বলা নয়, ভালোবাসা মানে নিঃশব্দে দিয়ে যাওয়া। ভালোবাসা মানে চোখে না দেখা এক অনুভব। আজ এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনে মা শব্দটা কতটা গভীর, কতটা মূল্যবান। মানুষ হোক বা প্রাণী, মা সব জায়গায় একই রকম। অপার স্নেহ, নীরব ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা। এটাই ছিল এক মা বিড়ালের গল্প, একটি নীরব ভালোবাসার প্রতিচ্ছবি, একটি জীবন্ত শিক্ষা ভালোবাসার, দায়িত্বের, মাতৃত্বের। আসুন আমরা এমন ভালোবাসাকে সম্মান করি। আমরা আমাদের চারপাশের প্রাণী, পশু পাখি, গাছপালা, সব জীবকে ভালোবাসি। তাদেরও অনুভব আছে, তাদেরও গল্প আছে, আর সেই গল্পগুলোই আমাদের মানবতাকে আরও গভীর করে তোলে। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই তৈরি হচ্ছে গভীর এক বন্ধন মা আর সন্তানের মাঝে। দিন কেটে যায়, বাচ্চাগুলোর চোখ ধীরে ধীরে খুলে যায়। তারা এখন চারপাশ দেখতে পারে, শুনতে পারে মায়ের ডাক। তারা খেলা শুরু করে, একটু গড়দাড়ি, কখনো ছোট পায়ে দৌড়, আবার কখনো নিজেদের মধ্যে মজার ধাক্কাধাক্কি। মা বিড়াল তাদের ওপর নজর রাখে সব সময়। কোনো বাচ্চা একটু বেশি দূরে চলে গেলেই সে ডেকে নেয়। তার চোখে যেন একটি বাচ্চাও চোখের আড়াল না হয়। কখনো মা বিড়াল খাবারের খোঁজে বাইরে যায়। তার চোখে ক্লান্তি থাকে, কিন্তু বুকে ভালোবাসার শক্তি। সে যা খুঁজে পায় নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়ায়। তার চোখে নেই স্বার্থা, তার মনে নেই অবহেলা, আছে শুধু নিঃস্বার্থে এক দায়িত্ববোধ। রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখন মা বিড়াল তার বাচ্চাদের শরীরের গায়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। কখনো আবার হঠাৎ উঠে দেখে বাচ্চাদের অবস্থা, তারা কাঁপছে কিনা, ভালোভাবে শুয়ে আছে কিনা। এই ভালোবাসা শব্দের চেয়ে গভীর। এই সম্পর্ক সময়ের চেয়েও বড়। মা বিড়ালের চোখে তার সন্তানরাই পৃথিবী। এভাবেই ধীরে ধীরে সময়ে এগিয়ে চলে। বাচ্চারা হাঁটতে শেখে, ছোট ছোট লাফ দেয়,
তারা শেখে খেলা, শেখে নিজের মতো চলাফেরা, আর তাদের এই শেখার প্রতিটি ধাপে পাশে থাকে মা বিড়াল। তার চোখে আনন্দ, মুখে নীরব হাসি, কারণ তার ছোট ছোট সন্তান এখন নিজের পায়ে দাঁড়াতে শিখছে। এটাই একজন মায়ের সবচেয়ে বড় পাওয়া। সময় থেমে থাকে না, দিন পেরিয়ে যায়, সপ্তাহ কেটে যায়। বাচ্চাগুলো এখন আগের চেয়েও বেশি চঞ্চল। তাদের শরীর বড় হচ্ছে, পায়ের জোর বাড়ছে, তাদের চোখে আছে কৌতূহল আর সাহস। তারা এখন মায়ের সঙ্গে দূরে যায়, শিখে কিভাবে চলাফেরা করতে হয়, কোথায় লুকাতে হয়, কোন খাবার নিরাপদ, কাকে এড়িয়ে চলতে হবে। মা বিড়াল ধৈর্য ধরে সব কিছু দেখায়। এ যেন জীবনের পাঠশালা। মা হচ্ছেন শিক্ষক আর সন্তানরা ছাত্র। একদিন একটি বাচ্চা ভুল করে একটি বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। একটি কুকুরের আওয়াজে পুরো জায়গা থমকে যায়। মা বিড়াল দেরি করে না, নিজের জীবন ঝুঁকিতে ফেলে ছুটে যায় সন্তানের দিকে। সে দাঁত মুখে লড়ে, গর্জে ওঠে। যতক্ষণ না সন্তান নিরাপদে ফিরে আসে, ততক্ষণ সে থামে না। এই হলো একজন মা। সে দুর্বল হলেও সন্তানের জন্য পর্বতসম শক্তি ধারণ করে। বাচ্চারা বুঝে যায়, মায়ের ভালোবাসা কেবল আদর নয়, এটা এক সাহসী রক্ষা কবচ। ধীরে ধীরে তারা বড় হতে থাকে, নিজের মতো খাবার খেতে শেখে, ছোট ছোট শিকার করতে শেখে, আবার কখনো মায়ের সঙ্গে খেলতেও ভুলে না। মা বিড়ালের মুখে তখন এক আশ্বস্ত শান্তি। তার সন্তানরা এখন একটু একটু করে দাঁড়াচ্ছে নিজের পায়ে। কিন্তু তার হৃদয়ে শুরু হয় এক অদ্ভুত অনুভূতি। একদিকে গর্ব, অন্যদিকে বিচ্ছেদ। এই সন্তানরাই একদিন হয়তো চলে যাবে নিচের জীবনের খোঁজে, নতুন পথের খোঁজে। তবু মা বিড়ালের মন ভরে থাকে ভালোবাসায়, কারণ সে জানে যা সে দিয়েছে তা থেকে তার সন্তানেরা পথ খুঁজে নেবে। এটাই একজন মায়ের সার্থকতা। সময় থেমে থাকে না, দিন পেরিয়ে যায়, সপ্তাহ কেটে যায়। বাচ্চাগুলো এখন আগের চেয়েও বেশি চঞ্চল। তাদের শরীর বড় হচ্ছে, পায়ের জোর বাড়ছে, তাদের চোখে আছে কৌতূহল আর সাহস। তারা এখন মায়ের সঙ্গে দূরে যায়, শিখে কিভাবে চলাফেরা করতে হয়, কোথায় লুকাতে হয়, কোন খাবার নিরাপদ, কাকে এড়িয়ে চলতে হবে। মা বিড়াল ধৈর্য ধরে সব কিছু দেখায়। এ যেন জীবনের পাঠশালা। মা হচ্ছেন শিক্ষক আর সন্তানরা ছাত্র। একদিন একটি বাচ্চা ভুল করে একটি বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। একটি কুকুরের আওয়াজে পুরো জায়গা থমকে যায়। মা বিড়াল দেরি করে না, নিজের জীবন ঝুঁকিতে ফেলে ছুটে যায় সন্তানের দিকে। সে দাঁত মুখে লড়ে, গর্জে ওঠে। যতক্ষণ না সন্তান নিরাপদে ফিরে আসে, ততক্ষণ সে থামে না। এই হলো একজন মা। সে দুর্বল হলেও সন্তানের জন্য পর্বতসম শক্তি ধারণ করে। বাচ্চারা বুঝে যায়, মায়ের ভালোবাসা কেবল আদর নয়, এটা এক সাহসী রক্ষা কবচ। ধীরে ধীরে তারা বড় হতে থাকে, নিজের মতো খাবার খেতে শেখে, ছোট ছোট শিকার করতে শেখে, আবার কখনো মায়ের সঙ্গে খেলতেও ভুলে না। মা বিড়ালের মুখে তখন এক আশ্বস্ত শান্তি। তার সন্তানরা এখন একটু একটু করে দাঁড়াচ্ছে নিজের পায়ে। কিন্তু তার হৃদয়ে শুরু হয় এক অদ্ভুত অনুভূতি। একদিকে গর্ব, অন্যদিকে বিচ্ছেদ। এই সন্তানরাই একদিন হয়তো চলে যাবে নিচের জীবনের খোঁজে, নতুন পথের খোঁজে। তবু মা বিড়ালের মন ভরে থাকে ভালোবাসায়, কারণ সে জানে যা সে দিয়েছে তা থেকে তার সন্তানেরা পথ খুঁজে নেবে। এটাই একজন মায়ের সার্থকতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের পৃথিবীতে অসংখ্য জীব সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দয়া, মমতা ও দায়িত্ববোধের শিক্ষা দিয়েছেন। আজ আমরা জানব বিড়াল নামের এই কোমল প্রাণীটিকে ইসলাম কিভাবে দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের সাথে ব্যবহার করেছেন, আর আমাদের দায়িত্ব কি। রহমতের প্রতিচ্ছবি। বিড়াল একটি নরম, নিরীহ, পরিচ্ছন্ন ও আদুরে প্রাণী। ইসলামে এই প্রাণীকে সম্মানের চোখে দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিড়ালের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। তিনি কখনো তাদের কষ্ট দিতেন না, বরং তাদের সঙ্গে করুণা ও ভালোবাসার আচরণ করতেন। আবু হুরায়রা বিড়ালের সঙ্গী সাহাবী। আপনি জানেন কি, একজন প্রিয় সাহাবীর নামই রাখা হয়েছিল আবু হুরায়রা, যার অর্থ বিড়ালের বাবা। তার সত্যিকারের নাম ছিল
আব্দুর রহমান ইবনে সাখর। তিনি সবসময় একটি ছোট বিড়াল সাথে রাখতেন, আদর করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে স্নেহ করে তার নাম দেন আবু হুরায়রা। কি অসাধারণ সম্মান! একজন বিড়াল প্রেমী সাহাবীর নাম কেয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবে। রাসূল সাল্লাল্লাহু বিড়াল। একবার হাদুসে এসেছে, জামা কাঁধে একটি বিড়াল ঘুমিয়েছিল। জামা পরার দরকার হলেও তিনি বিড়ালটি না জাগিয়ে জামার অংশ কেটে ফেলেন, যাতে বিড়ালটির ঘুম না ভেঙে যায়। এই ঘটনাটি আমাদের শেখায় প্রাণীর প্রতি দয়া করা ঈমানের একটি অংশ। বিড়ালকে কষ্ট দিলে শাস্তি আছে। একজন নারী সম্পর্কে রাসূল সাল্লাহ বলেছেন, তিনি একটি বিড়ালকে না খেতে দিয়ে আটকে রেখেছিলেন। বিড়ালটি ধীরে ধীরে মারা যায়। রাসূল সাল্লাহ বলেন, এই নারীর জন্য জাহান্নাম শাস্তি নির্ধারিত হয়েছে। এই হাদিস আমাদেরকে সতর্ক করে দেয়, যে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা করলে আল্লাহ রাগান্বিত হন। বিড়াল পরিচ্ছন্ন প্রাণী। ইসলামে বিড়ালকে তহির বা পরিচ্ছন্ন প্রাণী বলা হয়েছে। তাদের পান করার পানি, চলাফেরা, খাবার সবকিছুকে হালাল ও গ্রহণযোগ্য ধরা হয়েছে। এক হাদিসে এসেছে, বিড়াল অপবিত্র নয়, তারা তোমাদের ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। উনি সুনান আবু দাউদ। অর্থাৎ বিড়াল আমাদের সমাজের অংশ। তাদের প্রতি ভয় নয়, ভালোবাসা হওয়া উচিত। আমাদের দায়িত্ব, আজকের দিনে অনেকেই রাস্তার বিড়ালদের মারেন, পানি ছিটান বা খাবার না দিয়ে তাড়িয়ে দেন। কিন্তু একজন প্রকৃত মুসলিমান কখনো তা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি দয়া করা সাদকা হিসেবে গণ্য হবে। আপনি যদি এক টুকরো খাবার দেন কোনো ক্ষুধার্ত বিড়ালকে, তাও আল্লাহর দরবারে সওয়াব হিসেবে লিখে দেওয়া হবে। বিড়াল একটি নিঃশব্দ দয়া। একজন বিড়াল কিছু বলতে পারে না, কিন্তু সে যাকে ভালোবাসে, সে যার মুখ চেনে, সে যার দেওয়া খাবারে বেঁচে থাকে, সে মন থেকে দয়া করে, আল্লাহ তাআলা সেই দয়া গ্রহণ করেন। হয়তো আপনি কাউকে না জানিয়ে কোনো বিড়ালকে নিয়মিত খাবার দেন, তার কষ্ট কমিয়ে দেন, হয়তো সেই আমলে আপনার মাগফিরাত হয়ে যেতে পারে। উপসংহার: বিড়াল এই ছোট প্রাণীটি আমাদের পরীক্ষা। আমার কি মমতা দেখাতে পারি? আমরা কি মজলুমের পাশে দাঁড়াতে পারি যারা কথা বলতে পারে না? আসুন আমরা বিড়াল সহ সব প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করি, রাসূল সালাওয়াতের আদর্শ অনুসরণ করি এবং এই দুনিয়াকে করি একটু বেশি ভালোবাসাময়।